लाइथांनि जिजा सेप्तेम्बर सालमारि कक्तिशाला दनपुरनि कासा विलेज दामदमाबो कासा तिब्रामथनि जयनिं प्रग्राम खालायजाकमनि आरो मुस्लिम बसंनि एबा मुस्लिम हदानि लुकुरक सामंसिद्रा तांनाय रबाय चप्रबजाकमनि মনে হয় বাইংছে না মনে হয় এমনি জানলে আসলে আমরা 10 এইভাবে করি ওই ফ্রিজের ভিতরে এইটা দিয়ে সব ফালাই দিই ওই আহার অল্প খাচ্ছি জুতো আছে এটা ওই সাইডে দাও যেটা দাও ইয়াং ফাইলা আবার রাবারটা আছে না ওই জায়গায় ওই এটা লয়ে গেছে ওই সামনে আরো রাবার আছিল এখান থেকে লয়ে গেছে এই স্টেকটা আছে না এই স্টেকটি সমান আছে ওই সাইডে ওই দিকে এটা লয়ে গেছে এটা কাটতে আবার এই দিকে স্টেক আছে না এটা সমান আছে কত আর ওই আবার ওই সাইডে আছে এই দিকে দরজা দিবে এডিও পুলিশের দেয় পুলিশ তো পুলিশ আগে দরজা লাঠি দিয়ে মারা আগে দরজা লাঠি তারা আক্রমণ করতে লাগছে জন আমি একটু আউট হয়েছি কারণ না জন এরকম করতে আমি বাইকে গেছি আচ্ছা তো আমি বাইকটা লইয়া বাইকটা লইয়া আমার আউট রোড দিয়ে ঢুকে গেছি এটা হচ্ছে বুঝিনি তারা তো আসে এই রোডে আমি আউট রোডে আসলে আউট রোডে গেছি বাইকটা থাকলে বাইকটা ভেঙে গেছে যদি সামনে পাইলে মার আইয়া প্রথম চিকুর দিতে আবার মাথা বাধা দিছে বাবুর ছোট বোনের গলা চিনি করে দিছে ওই চিকুর আমার নিচেরটা আমার পিছিয়ে তো এর বাড়ি তারা বাড়ি থেকে কেউ রায়তো দিছে না তারা বাড়ি কেউ আছে তারা বাড়ির সবাই গেছে যে গতদিন বাড়ি তার খুশি এখন মামলাকরণের মানে বইটাই আছে না না আমি বই করি আমি যেটা একটু বই করি এটা তো আমার যে এত কিছু ক্ষতি হয়ে গেছে আমি আমরা তো আছিও এবং এটা কিন্তু আমরা দলের উপর ছেড়ে দিতাম না যদি অ্যাকশন হইব হয় আজকে হইব বা কালকে হইব যে কোনো একদিন হইব মানে ইমিডিয়েট হইব মানে অ্যাকশন টু অ্যাকশন হইব এটি আপনি এখন আমরা এফআইআর করব মানে যেটি হয়েছেন এটি হইব তো এটি কেস মামলা চলবে তো আমরা অফিসিয়ালভাবে আমরা যা করণীয় আমরা করব আইনত যেটা করণীয় আমরা আজকে এখানে ইমার্জেন্সি প্রেস কনফারেন্স করেছি আমাদের 23 দনপুর বিধানসভা কেন্দ্রের কাইচাখোলা এডিসি ভিলেজের দমদমা গ্রামের আমার ভাই সুহামিয়া পিতা আব্দুল খালেক। তো গতকালকে একটা যোগদান সভা হয়েছিল,
যোগদান সভার 1-2 দিন আগে থেকে শুরু করে আমরা যে বিশিষ্ট একটা সূত্র থেকে খবর পেয়েছি, বিজেপি নামক কিছু গুন্ডা বাহিনী দলের এই এলাকার নেতৃত্ব মিথুন ত্রিপুরা, সমীর ত্রিপুরা, চন্দ্রহরি ত্রিপুরার নেতৃত্বে 2-3 দিন যাবৎ বিভিন্ন রকম ভয়, ধমকি, হুমকি, প্রাণনাশের, প্রাণঘাতী আক্রমণের হুমকি থেকে শুরু করে বিভিন্ন রকম হুমকি ধমকি দিয়ে গতকালকের যে প্রোগ্রামটা যোগদান সভাটা বানচাল করার মানে প্রয়াস চালিয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও যারা এখানে লোকাল যারা আছেন তারা সৎ সাহসে সেই যোগদান প্রোগ্রামে উপস্থিত হয়ে এবং যোগদান করেছেন তীব্রমথায়। তো সে কারণে তারা গতকালকে রাত্রে প্রায় 12টা 20 মিনিট রাত্র 12টা 20 মিনিটে সোহা মিয়ার বাড়িতে এসে 2-3 গাড়ি এসে অন্য জায়গা থেকে লোক এসে তারা আক্রমণ করে সমীর ত্রিপুরা, মিথুন ত্রিপুরা এবং চন্দ্রহরি ত্রিপুরার নেতৃত্বে। তো এখানে প্রায় রাবার 150 কেজি রাবার লুট করে নিয়েছেন এবং সুটকেস ভেঙে নগদ 70,000 টাকার লুট করে নিয়েছেন এবং নেকলেস, কানের আংটি, কানের জিনিস আর আংটি লুট করে নিয়েছে এবং বাড়িঘরের সমস্ত জিনিসপত্র ফ্রিজ থেকে শুরু করে সুকেস, খাট, আলনা থেকে শুরু করে এবং এমনকি চাল রাখনের যে মোটকাগুলো ভেঙে চুরমার করে দিয়েছেন এবং ওনার বৃদ্ধ বাবা যে বাড়িতে আছেন এখানে 2টা চেয়ার ভেঙেছে এবং 2টা দরজা এবং জানালা আমরা সচক্ষে দেখেছি। অনেক আক্রমণ, মানে মানুষের কোনো এমন মানুষ হলে এমন ব্যবহার বা এমন আচরণ করতে পারে না। তো আমরা এখানে পরিষ্কারভাবে বুঝি, যারা রাষ্ট্রবাদের কথা বলে, হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, আপনারা নিশ্চয়ই বুঝেছেন এটা কার হাত থাকতে পারে। হ্যাঁ, সবকা সাথ রাষ্ট্রবাদের, হিন্দুত্ববাদের বিভিন্ন রকম রাষ্ট্রবাদী কথা বলে যে সাধারণ মানুষের উপর আক্রমণ করে এলাকায় অত্র দনপুর এলাকার মধ্যে যে একটা অস্থির পরিস্থিতি, অশান্তির বাতাবরণ, রাজ্যটাকে ধ্বংস করে দনপুর এলাকার মান সম্মান ইজ্জত যারা লুট করে ধ্বংস করার জন্য যে একটা অপপ্রয়াস, যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা তীব্রভাবে নিন্দা করি। এবং এখানে আমরা গ্রাউন্ড রিপোর্ট আছে, কিছু বিজেপির নেতৃত্ব মাফিয়া, স্মাগলার, এমন নেশা কারবারের সাথে জড়িত, যারা নেশা কারবারি ব্যবসার সাথে জড়িত, তাদের নির্দেশে বাংলাদেশের লোক এনে, বাংলাদেশের হায়ারিং করে লোক এনে এখানে বিভিন্ন রকমভাবে এলাকার মধ্যে আক্রমণ, ভয়, হুমকি ধমকি এমন অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমাদের কাছে রিপোর্ট আছে। তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলছি, সমস্ত দনপুর এলাকায় আমার কাছে যে রিপোর্ট, অত্র এলাকায় এখনও বেআইনিভাবে কাঠের মিল, হ্যাঁ, আমাদের সমস্ত বনজ সম্পদ গাছগুলি কেটে এখানে বেআইনিভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তো আমি এখানে ফরেস্ট ডিপার্টমেন্টকে, অর্থাৎ আমাদের এখানে যে রেঞ্জ অফিসার আছে তাদের কাছে অনুরোধ থাকবো, কারণ আপনারা জানেন বন জঙ্গল ধ্বংস হলে এখানে আমাদের যে পরিবেশটাই ধ্বংস হয়ে যাবে। তো যে এসব চোরা কারবারি, যে কাঠের যে ব্যবসা, অনেক দামি দামি অনেক ভালো গাছ কেটে এখন তারা পুরা এলাকায়। রাত্রে 12টা 20-এ আমার বাড়িতে কালকে আমরা একটা সভা ছিল মোথার, যে আমরা যে যোগদান সভা ছিল ওই জায়গা থেকে আমরা সভা টভা করানোর পরে বাড়িতে আপনার দোকান পাটে গেছি। রাত্রেবেলা 12টা 20-এ আমার বাড়িতে হামলা করছে। আমার বাড়ির দরজা, জানলা, চেয়ার টেয়ার, টিভি, ফ্রিজ, সুকিস যা আছে ইত্যাদি সব কিছু, টাকা ছিল 70,000, তারপরে গয়না ছিল 3 ভরি, চেইন, আংটি, নেকলেস, কানের জিনিস, এরপরে আমার অনেক কিছু বিভিন্ন ধরনের ক্ষতি 70,000 ক্যাশ টাকাটা। রাবার লয়ে গেছে 150 কেজির মতন, একটা অনুমানিক 150 কেজি আমার একটা আইডিয়া। আর চেনটা কি গলা থেকে নিয়েছে? চেইনটা লয়ে গেছে আমার ছোট বোনের গলা থেকে, আর
এই মোবাইলটা লেগে গেছে আমার ছোট বোনের হাতের থেকে। তাদের হাতে অস্ত্র কি অস্ত্র ছিল? অস্ত্র তার কাছে শুধু চেনি, দাও চেনি আছিল, আর লাডি আছিল, দাও আছিল, চেনি আছিল, এইসব অস্ত্র আছিল। এর মধ্যে কারে কারে চিনতে পারছি? এমনি দুজন চিনছি শুধু আমি, চন্দ্রহরি ত্রিপুরা আর সমীর ত্রিপুরা। তার বাড়ি এখানে। হ্যাঁ, তারা বাড়ি দমদমা। তো মোবাইলটা বলে হারিয়েছে। হ্যাঁ, মোবাইলে বলছি তো, মোবাইল আমার ছোট বোন থেকে চেইনটাও লেগে গেছে, মোবাইলটা লেগে গেছে। আপনার বাবার সুয়ারে কই মফা এখানে মোতা করতো কয়েকজনই এটা করতে করতে নামি কই মোতা করতে কই সুয়ারে আমি তো মাটি না আমি তো দুম ধরি বসে রেখেছি। তার মানে এটা শুধু সাধারণ লুটপাটের ঘটনা না, এটা আপনারা কালকে একটা মথার যোগদান সভা আছে না, আপনারা মথাতে যোগদান দনের থেকে এটার থেকে আমরা মানে বাড়িতে আক্রমণ হয়েছে। আজকে আমরা এখানে আসিতে 35-40 বছর হয়ে গেছে ওই জায়গাতে আসিতে। কোনোদিন আমরা বাড়িতে কোনো এত পার্টি করছি যে এত কিছু করছি, কোনোদিন আক্রমণ হয়েছে না। কালকে আমরা মথার যোগদানের থেকে আমরা উপরে আক্রমণটা হয়েছে। আর ব্যক্তিগতভাবে কারোর সাথে এমনি কোনো আমরা কেউ ঝগড়া নেই, যে গ্যাঞ্জাম নেই, কোনো কিছু নেই। কালকে আমরা এটার থেকে আমরা মানে আক্রমণটা হয়েছে, আমরা মোতার ফিরে যোগদান দিলাম। এটার থেকে আমরা হচ্ছে বাড়ি বাড়ি আক্রমণ করছি। তার হাতে যখন অস্ত্রশস্ত্র ধারালো অস্ত্রশস্ত্র যখন আসলো, তো আপনি যদি ছড়ে না যাইতে নইলে তো আমার আপনার উপর আক্রমণ হইতো। আমি বাড়ি থেকে আউট হইয়া আমি বাড়ি থেকে সরে গেছি। কারণ আমি এটা সুস্থ বিচার চাই, আমার এটাই পুরো কথা। আমার যেহেতু কিছু ইটা হচ্ছে, আমি এটা সুস্থ বিচার চাই। যে খাবানি করে কিন্তু নগন তখন দিরা রাখলাই এবারে হননি 11টা বাজিগো চন্দ্রহরি ত্রিপুরা মানে আন্নকা ফাইনে আনা হনা নরক যখন দেহ ফুলকা নাই তো নরক দমং নরক লামা লামা তো মা কাম নাই নিয়ে চন্দ্রহরি থাকে তাই সালক দেখনা মানে অপি কবি যে এমনি ছাল লগত মানে মানে অবনি ছাল লগত মানে আনসন দিয়া আন লগন নকো মানে রাঙামরা নিমিতন দম লেখা তো ঠিক আছে কোনো পলিটিক্যাল পার্টি যে কোনো অর্গানাইজেশন খাই মানো জনগণ যদি সাপোর্ট খাই খাই পাবলিক যদি সাপোর্ট খাই খাই 100 জন যদি ভোটার তং খাই 100 জন বিজেপি নি লগে হিমতং যিনি কোনো বাধা কই কিন্তু রাষ্ট্রবাদ জাতীয়তা বুটনি কক্সই সবকা সাথ সবকা বিকাশনি মুং রই তিনিও সাধারণ গরিব বা সাধারণ পাবলিক বর্গ ন আমাকে আক্রমণ আমাকে ডাকাত লুটপাট অম বুমাহাই রাষ্ট্রবাদী অব বুমাহাই বিকাশ অবনি বাগৈ লোকুরক বেলাখানে টেনশন তিনি দনপুর এলাকানি যে মান সম্মান ইজ্জত ন অ বিজেপি রক তিনিও বাংলাদেশ নি বরক ন তুই মানে হরা আক্রমণ খাই এলাকাও অশান্তি খাই নাই তিনিও প্রশাসনিক থানি অবনো নাইও তিনিও বরক বিভিন্ন রকম 2 নাম্বারি ব্যবসা কাঠ মিল থেকে শুরু খাই বেআইনিভাবে তিনিও বাংলাদেশ লেবার তৈ ফাইও রাং নিয়ে খাই নাই ব্রক তিনিও অজাগাও ধনপুর এলাকানি যারা প্রকৃত নাগরিক রক ব্রক অশান্তি সৃষ্টি এলাকাও একটা এলাকানি মান সম্মান ইজ্জত নষ্ট খাই মান সম্মান শেষ খাই রেখা অবনিবাগৈ যারা ফরেস্ট ডিপার্টমেন্ট তংনাই রেঞ্জ অফিসার যারা তংনাই রেঞ্জার রক হ্যাঁ বরনি কর্মকর্তারা আং কই নাই ধনপুর এলাকা স্পেশাল ধনপুর এলাকানি এডিসি এলাকানি সমস্ত বুফাং ওয়াফাং হ্যাঁ বুফাং ওয়াফাং কাহাম কাহাম রনা তানপাই পুরা ব্রক মরুভূমি সৃষ্টি খাই রেখা ओंखाय अबनि बागै बुफां वाफां क्रिनि बागै जों बलंनि माल माटा रक तिनिबो बेलेखनो तं आगे जे जागा बलंनि माल माटा रक तं माने बलं हालं क्रिनि बागै तिनिबो आगिनि जे माल माटा रक पयजन्त जों नुग्लियाखै अबनि बागै जोंनि जे प्राकृतिक सम्पन्न जों रक्षा खायनो नांनाय प्रशासननि थानि जों अबनो रिक्वेस्ट अबरनो डाक्टिनो बन्द खायै যেটা 2 নম্বরই ব্যবসা না অবরণ বন্ধ খাই নথং আমাহাই বন্ধ খাই কাকে ব্রক যে বাংলাদেশনি যে লেবার তিফাইনে এলাকা অশান্তি সৃষ্টি খাইমেনি সমস্ত কিছু বন্ধ নাই ওকে অ যে ঘটনা সম্পূর্ণ 100 অব নরক চিনি সোহা বাহিনী জনক সাইমাখানা ও জায়গাও নেতৃত্ব তঙ্গ মিথুন ত্রিপুরা তারপরে সমীর ত্রিপুরা তারপরে চন্দ্রহরি ত্রিপুরা ও আমাহাই আসামির ইমিডিয়েটলি অ্যারেস্ট খাইনি মিথুন আসলে হামবাই মানে প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং কি বলে এখন যে বনে যে সমস্ত পাখি পশু পাখিরা থাকতো
হ্যাঁ, বিভিন্ন পশু পাখিরাও এখন এই এলাকার মধ্যে স্তব্ধ, মানে বনের পশু পাখিরাই অবাক। বর্তমান যে বিজেপির নেতৃত্বের শাসনে শুধু আমরা যারা মনুষ্য যারা আছে, শুধু জনগণ না, পশু পাখিরাও এখন নিরাপরাধে আছেন। তো সে কারণে আইনত যে যারা চোরা কারবারির সাথে জড়িত, কাঠ বেআইনি কাঠ মেলে যারা জড়িত, এটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং আমাদের যে পরিবেশটা রক্ষা করতে হবে। আমি মাননীয় ফরেস্ট ডিপার্টমেন্টে যারা কর্মকর্তারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো এবং আমাদের এই দনপুর এলাকার স্পেশালি এডিসি ভিলেজগুলিতে যতগুলো যে এসব মানে চোরা কারবারি ব্যবসা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং আইনের কাছে আমরা আস্থা আছে, যদি আইনত যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা ওটাকে আমরা বন্ধ করব। কারণ দেশ, আমাদের যুব সমাজ এখন এটাকে নিয়ে খুবই চিন্তিত, স্পেশালি দনপুর এলাকার। এবং যে ঘটনাটা ঘটেছে আমাদের কাছে রিপোর্ট আছে, এই চোরা মেলে বাংলাদেশের লোক এনে এখানে যারা লেবার হিসেবে এসে তাদেরকে মানে অপব্যবহার করে এলাকার মধ্যে অশান্তির সৃষ্টি করতে চাইছে কিছু সংখ্যক, কিছু নেতৃত্ব, বিজেপির নামধারী কিছু নেতৃত্বরা এমন মানে এলাকার মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। এবং এখানে যে আমাদের সুহা ভাইয়ের বাড়িতে যে আক্রমণ করেছিল, যে লুট করেছিল, এখন প্রশাসনের কাছে মাননীয় উসি, সোনামুড়া এসডিপিও এবং সিপাহীজলা এসপির কাছে আমরা আইনত আপিল করব যে সুহা ভাইয়ের বাড়িতে যে আক্রমণ লুট করেছে ইমিডিয়েটলি মানে আইনত ব্যবস্থা নেওয়া এবং আসামিদের ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা তিপ্রামথা এবং সমস্ত দনপুর এলাকার সমস্ত অংশের জাতি গোষ্ঠীর লোক আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মাঠে নেমে এর প্রতিবার লড়াই সংগ্রাম চালিয়ে যাব। এবং যে আমরা যে এখানে যে রিপোর্ট পেয়েছি, সরকার পক্ষ যদি নিরপেক্ষভাবে যদি তদন্ত করে তাহলে আসামিকে মানে একদিনেই অ্যারেস্ট করা যায়। কারণ মোবাইল লুট করে নিয়েছেন এবং বিভিন্ন রকমভাবে যারা যে বয় হুমকি গতকাল 2-3 দিন ধরে যে তারা বয় হুমকি দমকি যে প্রদর্শন করে চালিয়ে যাচ্ছে, তাদেরকে যদি সঠিকভাবে তদন্ত করে ভেরিফাই করে তাহলে ঘটনার সাথে কারা প্রকৃতপক্ষে কারা জড়িত আছে, যারা আসামি তারা বের হয়ে আসবে। আমরা আইনের প্রতি বিশ্বাস আছে, তাই আমরা অনুরোধ রাখবো যদি এলাকার সমস্ত অংশের জনগণের শান্তি শৃঙ্খল যদি রক্ষা করতে চাই তাহলে এই সমাজের সমাজদ্রোহীদের অপরাধীর কোনো জাত ধর্ম থাকে না, তাই এই অপরাধীদের ইমিডিয়েটলি